নেতা নির্ধারণের ক্ষেত্রে কি কি গুণাবলী দেখা প্রয়োজন সেই বিষয়ে আমার আলোচ্য বিষয়। এটাই আমার আলোচ্য বিষয়। যাকে আমরা ভোট দেব, ভোট দেওয়াটা আমানত। ভোট দেওয়াটা কি আমানত। আপনার কারণে একজন মানুষ যদি ইনসাফ করতে পারে, তার ইনসাফের একটা সওয়াব আপনিও পাবেন। আপনার কারণে যদি একজন মানুষ অন্যায় করে, তার অন্যায়ের একটা গুনার ভাগ আপনিও পাবেন। যেমন একজন আলেমকে আপনি একটা কিতাব কিনে দিলেন, তাফসির কিনে দিলেন। এই তাফসির পড়ে সে যতদিন পড়বে, এই তাফসির মানুষকে শোনাবে, মানুষ হেদায়েত পাবে, সমস্ত মানুষের ভালো আমলের সওয়াব আলেম তো পাবেই, কিন্তু আপনি যে কিতাব কিনে দিয়েছেন আপনিও পাবেন। নেতা নির্ধারণের ক্ষেত্রে মৌলিক 8টি জিনিস দেখা দরকার। কয়টি জিনিস? আগে শিরোনাম বলে দিচ্ছি, তারপরে ব্যাখ্যায় যাব। 1 নাম্বার দেখতে হবে সে ইমানদার মুত্তাকি কিনা। 2 নাম্বার দেখতে হবে সে পরামর্শ করে কিনা, একাই কি নিজের রায় অনুযায়ী চালায় নাকি মানুষের সুরা পরামর্শের ভিত্তিতে চালায়। 3 নাম্বার সে পদের লোভী কিনা, সম্পদের সম্মানের লোভী কিনা। 4 নাম্বার দুনিয়াবি জ্ঞান থাকা, দ্বীনি ধর্মীয় জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান দুইটাই থাকা আবশ্যক, এগুলো আছে কিনা। 5 নাম্বার ধৈর্যশীল ও নম্র কিনা। 6 নাম্বার শুধু ধার্মিক হলে হবে না, শারীরিক শক্তি আছে কিনা। 7 নাম্বার বিশ্বস্ত ও কাজের যোগ্য কিনা। 8 নাম্বার জবাবদিহির ভয় তার আছে কিনা, দায়িত্ববোধ তার আছে কিনা, এগুলো দেখতে হবে। যদি এগুলা থাকে তাহলে তাকে নেতা হিসাবে মনোনয়ন করা, মানে সাপোর্ট করা যাবে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং ওয়াকানু ইয়াত্তাকুন, এবং যারা ভয় করেছে। সুতরাং শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের পর ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, অনেকে আছে ঈমান আছে কিন্তু মাপে কম দেয়, দুর্নীতি করে, বিভিন্ন রকম অপকর্মে সে জড়িত। কিন্তু সে যদি আল্লাহকে, ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, তাহলে কি সে কোনো অন্যায় কাজ করতে পারবে না। যেমন আপনি আপনার বাবার সামনে বা আপনার শিক্ষকের সামনে কি কোনো অপরাধ করতে পারবেন? বন্ধুরা, ছেলেরা বাইরে বন্ধুদের সাথে যে অপকর্ম করে, মা বাবার সামনে কি সেভাবে চলতে পারে না। কেন? মা বাবার একটা ভয়, আত্মমর্যাদা, মা বাবার একটা সম্মান তাদের অন্তরে বিরাজমান। এজন্য যার অন্তরে ঈমানের পর যে ব্যক্তি আল্লাহর ভয়কে নিজের হৃদয়ে জায়গা দিবে, সে ব্যক্তি কামেল মুমিন, পরিপূর্ণ ঈমানদার, সে নেতা হওয়ার যোগ্য। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, সে গুনাহ থেকে বাঁচে। আল্লাহ বলেন इन्ना अक्रमाकुम इंदल्लाहि अत्काकुम, बेशक तुम में से सबसे ज्यादा मुअज्जज वही है जो सबसे ज्यादा परहेजगार है। আল্লাহর নিকট তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি পরহেজগার, যে যত বেশি গুনাহ থেকে বাঁচে। আর যে যত বেশি গুনাহ থেকে বাঁচে, সে সব সময় নফল ইবাদত করার সওয়াব পেয়ে যায়। যেমন আপনি ফরজ ইবাদত করলেন, তারপরে আপনি হালাল উপার্জনের জন্য বেরিয়ে গেলেন। হালাল উপার্জন কেন করতেছেন? যাতে করে আপনি আল্লাহর ফরজ বিধানগুলি আদায় করতে পারেন। এখন কেউ যদি আল্লাহর ফরজ বিধান আদায় করার পর হালাল উপার্জন করতে বের হয়, এই হালাল উপার্জন সে যতক্ষণ করবে ততক্ষণ সে নফল ইবাদতের সওয়াবের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু কুনতু সামআহু ইয়াসমাউহু ওয়া বাসারাহু ইউবসিরুহু। আমার বান্দা নফল ইবাদত করতে করতে, গুনাহ ছাড়তে ছাড়তে আমি আল্লাহর এত নিকটবর্তী হয় যে আমি আল্লাহ ওই বান্দার কান হয়ে যায় যা দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দার চক্ষু হয়ে যায় যা দিয়ে সে দেখে। এটাই হলো ঈমান এবং তাকওয়া। আচ্ছা, ঈমানের মূল বাস্তবতা কি? পরিপূর্ণ ঈমান আছে কিনা এটা বুঝবো কিভাবে আপনার আমার অন্তরে? আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে লিখেছেন, হাকিকাতুল ঈমান আন্নাল ঈমানা মাহাল্লুহু আল কলবু
ইমানের জায়গা, ইমান থাকার জায়গা হলো হৃদয়, কলব। এই কলবটা কিসের জায়গা? ইমানের জায়গা। কিসের জায়গা? আমাদের ইমান থাকে কোথায়? কলবের মধ্যে। এমনকি ওয়া কামালুল ইমান, এবং ইমানের পূর্ণতা হলো আইয়াতমাইন্না কলবুহু বিযিকরিল্লাহ, যে মানুষ আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে ওই মানুষের অন্তরটা শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমনকি লা ইয়াগফুলু আনহু সাআতান ওয়া লা ইয়ালতাফিতু ইলা গায়রিহি, এক মুহূর্তের জন্য সে আল্লাহর স্মরণ ছাড়া থাকে না, এক মুহূর্তের জন্য সে আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে না। অর্থাৎ যে সবসময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর হক আদায় করার চিন্তা, স্মরণ তার থাকে, সে সব সময় চিন্তা করবে কিভাবে আমি মানুষের হক আদায় করব। যখন সে মানুষের হক আদায় করবে, তখনও তার স্মরণে আল্লাহ থাকবে, যে আল্লাহ আমাকে দেখতেছেন, যার প্রাপ্য তাকে যদি আমি পরিপূর্ণ বুঝাই না দেই, তাহলে আমাকে ধরবেন কে? আল্লাহ। এটাই হলো ইমান। ইমানের পরিপূর্ণতা হলো যে কোনো সময় আপনি আল্লাহর স্মরণ ছাড়া থাকতে পারবেন না। তাকওয়া কি? ইমান আনার পরে যে তাকওয়া, আল্লাহর ভয়, এটা কি জিনিস? ইমানের সম্পর্ক তো কলবের সাথে, তাকওয়ার সম্পর্ক কিসের সাথে? তাকওয়ার সম্পর্ক হলো বাহ্যিক এবং আভ্যন্তরীণ এবং বাহ্যিক, জাহেরি এবং বাতেনি, যত আদেশ এবং নিষেধ আছে আল্লাহর, সমস্ত আদেশ এবং নিষেধ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আদায় করা, এগুলো হলো কি? তাকওয়া। আমরা নামাজ পড়তেছি, তার মানে আমাদের তাকওয়া আছে। হজ করতেছি, যাকাত দিচ্ছি, তার মানে কি? আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে। সুতরাং যে ব্যক্তি ঈমান আনার পর নামাজ পড়বে না, যাকাত দিবে না, হজ করবে না, গুনাহ করবে, তার ঈমান আছে কিন্তু কি নেই? তাকওয়া নাই। আর যে ব্যক্তি ঈমান আনার পর নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করবে, তার ঈমানও আছে, কিও আছে? তাকওয়াও আছে। এজন্য যাদের তাকওয়া আছে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় ওলি বলেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। স্মরণ রাখো, আলা, এটা হরফে তানবিহ, খবরদার, মানে সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই দুনিয়াতে, এবং আল্লাহর ওলিরা দুনিয়ার ওপারে, কবরে, হাসরে তারা কোনোদিন পেরেশান হবে না। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের কিয়ামতের দিন এমন মর্যাদা আল্লাহ তাদেরকে দিবেন যে শহীদগণ, সিদ্দিকগণ, নবীগণ পর্যন্ত তাদের সম্মান দেখে ঈর্ষান্বিত হবে। বলেন সুবহানাল্লাহ। তাদের চেহারা হবে নুরানি, তারা নুরানি চেয়ারের উপরে বসে থাকবে, এবং চতুর্দিক তাদেরকে ফেরেশতারা সম্মান দিয়ে স্বাগতম জানাবেন। তারা কারা? যারা আল্লাহর পরিপূর্ণ, সম্পূর্ণ সমস্ত আদেশ এবং সমস্ত নিষেধ মেনে চলেছে, তারা হলেন আল্লাহর ওলি। এবং যে কিয়ামতের দিন সমস্ত মানুষ ভীত থাকবে, কিন্তু তারা ভয়ের মধ্যে থাকবে না, সমস্ত মানুষ পেরেশানিতে থাকবে, তারা পেরেশানিতে থাকবে না। আর এই ওলিদেরকেই ভালোবাসেন আল্লাহ। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, হে আসমানের ফেরেশতারা, তোমরা অমুক ব্যক্তিকে ভালোবাসো। আসমানের সমস্ত ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জিবরিল এবং আসমানের সমস্ত ফেরেশতা অমুককে ভালোবাসে, সুতরাং তোমরা জমিনের ফেরেশতারা অমুক ব্যক্তিকে ভালোবাসো। সুবহানাল্লাহ। অমুক ব্যক্তিকে ভালোবাসো। সুতরাং আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করে, তখন আল্লাহ আবার ডাক দিয়ে বলে, আমি অমুক ব্যক্তিকে, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলেন, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, জিবরিল তুমিও তাকে ঘৃণা করো। আমি তো অতঃপর জিবরিল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদেরকে বলে, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, তোমরাও ঘৃণা করো।
আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমরা সকলেই অমুক ব্যক্তিকে ঘৃণা করি, হে জমিনের ফেরেশতারা তোমরা অমুক ব্যক্তিকে কি করো? ঘৃণা করো। সুতরাং আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতা যাকে ভালোবাসে অতঃপর তার গ্রহণযোগ্যতা দুনিয়াতে বাড়িয়ে দেওয়া হয়, সব জায়গায় সে মান্যবর হয়। আর আল্লাহ যাকে ঘৃণা করে তার ঘৃণা আল্লাহ সবার অন্তরে ঢেলে দেয়, ঠিক কিনা? এই জন্য দেখবেন যার ভালোবাসা আল্লাহ মানুষের অন্তরে ঢেলে দেয়, তার প্রমাণ দেখবেন জানাজার নামাজ কতগুলো মানুষ সংখ্যা হয়েছে। জানাজার নামাজের মানুষ সংখ্যা যত বেশি, মনে করবেন সেই মানুষের প্রতি সেই মানুষটার ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরে কি করে দিয়েছেন? ঢেলে দিয়েছেন। যার জানাজার মানুষ নাই, মানে সারাটা জীবন একটা মানুষ সবাইকে জ্বালাইছে, এখন বলেন মরার পরে কি মানুষেরা তার জানাজা পড়তে আসবে? মানুষেরা আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে এমন জালেমদের হাত থেকে কি করছো? বাঁচাইছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যারা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুত্তাকি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয় তখন ফেরেশতারা মৃত্যুর আগেই আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ তাকে দান করেন। সুবহানাল্লাহ। কারণ মৃত্যু তো অনেক যন্ত্রণাদায়ক জিনিস। মৃত্যুর মতো যন্ত্রণা পৃথিবীতে অন্য কোনো কষ্টের মধ্যে নাই। এই মৃত্যুর যন্ত্রণার মুহূর্তে ফেরেশতারা সাদা পোশাক পরে এসে তাকে আল্লাহর রহমতের সুসংবাদ দেবেন এবং আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দিয়ে তার সামনে জান্নাতের মনোরম দৃশ্যগুলো তুলে ধরবেন। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি মৃত্যুর কষ্ট যেটা আছে এটাকে ভুলে গিয়ে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ভালোবাসার প্রবল ইচ্ছা তার অন্তরে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় না করে, কাফের ব্যক্তি বা পাপিষ্ঠ ব্যক্তি মারা যায়, ফেরেশতারা তাকে এসে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধের কথা তাকে জানায়, তখন সে মৃত্যুর যন্ত্রণার ভয় তো তার অন্তরে থাকে, আবার মৃত্যুর পরে আল্লাহ ক্ষেপে আছে তার উপর, ওই ভয়ও তার অন্তরে প্রবল হয়। তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ঘৃণা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষাৎকেও ঘৃণা করে। এজন্য তাকে তার মুখ থেকে আর কালেমা কি করেন না? বের করার তৌফিক দেন না। এজন্য ভাই, যাকে আপনারা নেতৃত্বের চেয়ারে দেখতে চান এমন ব্যক্তিকে দেখতে হবে যে ইমানদার এবং মুত্তাকি। যে কি? ইমানদার এবং মুত্তাকি। 2 নাম্বার, নেতা নির্ধারণের ক্ষেত্রে 2 নাম্বার গুরুত্বপূর্ণ গুণাবলী হলো দেখতে হবে সে পরামর্শ ভিত্তিক কাজ করে কিনা। এখানে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 ব্যক্তি কিয়ামতের দিন সমস্ত মানুষ সূর্যের অর্ধ হাত নিচে থাকবে, কিন্তু 10 প্রকারের মানুষ তারা আরশের ছায়ার নিচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইমামুন আদিলুন। আল্লাহ বলেছেন ইমাম মানে নেতা। ইমাম মানে কি? আর আদিল মানে ইনসাফগার। আল্লাহ কিন্তু বলেন নাই মালিকুন আদিলুন, ইনসাফগার বাদশা বলেন নাই। আল্লাহ বলেছেন ইমামুন আদিলুন, যে ইনসাফগার নেতা, পুরা দেশের নেতা, ডিস্ট্রিক্ট অফিসার, জেলার নেতা, ইউনিয়নের নেতা, গ্রামের নেতা, পরিবারের নেতা, অথবা বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি, মাদ্রাসা, স্কুল, মসজিদ, যেই প্রতিষ্ঠানে সবাই ইনভলভ থাকে, এমন প্রতিষ্ঠানের যারা নেতা যদি সে ইনসাফগার হয় সে আরশের নিচে ছায়া থাকবে। দেখতে হবে সে শূরা পরামর্শ ভিত্তিক কাজ করে কিনা, নাকি সে নিজের ইচ্ছা মতো বা কাফেরদের পরামর্শ নিয়ে দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করে, দেশের জ্ঞানে মানুষদের সুপরামর্শকে সে প্রাধান্য দেয় না, এটা দেখতে হবে। আল্লাহ বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আনসার সাহাবীদের প্রশংসা করে আল্লাহ বলেছেন আনসার সাহাবীরা তারা পরামর্শ ভিত্তিক তাদের গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। এবং আল্লাহ তাআলা নিজেই আমাদের নবীজিকে বলেছেন শাওয়িরহুম
হে নবী আপনি সাহাবীদের সাথে পরামর্শ করুন ফিল আমরি, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের নবীজির চেয়ে শিক্ষিত কোনো মানুষ কি পৃথিবীতে আছে? আমাদের নবীজির চেয়ে বড় নেতা পৃথিবীতে কেউ আছে? আমাদের নবীজির চেয়ে বড় বাদশাহ পৃথিবীতে কেউ আছে? এত বড় নেতা, এত বড় শিক্ষিত, এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও আল্লাহ সেই নেতা বাদশাকে অনুমতি দিচ্ছেন, হে নবী আপনি কি করেন? আপনার সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করেন। তার মানে উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসছেন, ঠিক এই মুহূর্তে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, ওয়াশাউইরহুম ফিল আমরি, হে নবী আপনি কি করেন? আপনার সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করেন। সাহাবায়ে কেরাম বলেন, মা রাআইতু আহাদান আকসারা মাশওয়ারাতান লিআসহাবিহি মিন রাসূলিল্লাহ, আমি এমন কোন ব্যক্তিকে দেখি নাই অধিক পরামর্শ করতে তার সঙ্গীদের সাথে নবীজির চেয়ে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের সাথে যত বেশি পরামর্শ করতেন, এত বেশি পরামর্শ আমি অন্য কোনো মানুষকে করতে দেখি নাই। এজন্য পরামর্শ করাটা, যেই প্রতিষ্ঠান 10 জন দিয়ে চলে, এটা মাদ্রাসা হোক, মসজিদ হোক, স্কুল হোক, কলেজ, ফ্যাক্টরি, গ্রাম, ইউনিয়ন, দেশ, যেখানে সবাই মিলে যে প্রতিষ্ঠান চালায়, এখানে পরামর্শ করাটা ওয়াজিব। এখানে পরামর্শটা করাটা কি ওয়াজিব, অবশ্যই করতে হবে। আপনার পরিবার একা আপনাকে দিয়ে চলে না, আপনার পরিবার সবাইকে দিয়ে চলে। এজন্য আপনি যখন আপনার পরিবারের গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাবেন, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বা ঈদের বাজার করবেন, কাপড় কিনবেন না খাবার কিনবেন, পরিবারকে নিয়ে রাত্রেবেলা পরামর্শ করবেন। কেননা আল্লাহ পরামর্শের মধ্যে কি রাখছেন? বরকত রাখছেন। এটা আল্লাহ তাআলার আদেশ। উসুলুস শাসে আমরা একটা কিতাব পড়েছি, ইসলামিক আইনের, এটা হচ্ছে মূল নীতির কিতাব। ওইখানে আছে আল আমর লিল উজুব, আল্লাহ যে সমস্ত শব্দগুলো হুকুমবাচক শব্দ ব্যবহার করেছেন কোরআনে, এগুলা দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়। এই জন্য পরিবারে, গ্রামে, ইউনিয়নে, দেশে, প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, সব জায়গায় যারা নেতৃত্বের আসনে থাকবে তাদের উচিত তাদের সুরা সাথীদের সাথে কি করা? পরামর্শ করা। যদি দেখেন সে পরামর্শ করতেছে না, তাহলে ওইখানে কোনো খায়ের বরকত, কল্যাণ থাকে না। এরপরে নেতা নির্ধারণের ক্ষেত্রে দেখতে হবে সে পদ লোভী, টাকার লোভী আর সম্মানের লোভী কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন, নেকড়ে, ক্ষুধার্ত 2 নেকড়েকে যদি ছাগলের পালের মধ্যে আপনি ছেড়ে দেন, ক্ষুধার্ত 2 নেকড়ে বা ক্ষুধার্ত 2 বাঘকে আপনি যদি ছাগলের পালে ছেড়ে দেন, ওই ক্ষুধার্ত নেকড়ে বাঘ যেমন ছাগলের পালকে টুকরো টুকরো করে দিবে, ছিন্ন ভিন্ন করে দিবে, যদি আপনি নেতা নির্ধারণের ক্ষেত্রে ক্ষুধার্ত হিংস্র নেকড়ের মতো মানুষরূপী পশুদেরকে যদি নেতৃত্বের চেয়ারে বসান, এরা, আপনি মনে করেন জনগণ, এক নেকড়ে আপনার মাথা ধরবে, আরেক নেকড়ে হাত ধরবে, আরেক নেকড়ে পা ধরবে, বাস তখন পেঁয়াজের দাম বাড়াবে, মরিচের দাম বাড়াবে, জনগণের রক্ত, ক্ষুধার্ত নেকড়ে যেভাবে সবার, ছাগলের যেমন রক্ত, চামড়া, কলিজা সব ছিঁড়ে ফিড়ে খায়, যদি যাকে ভোট দিবেন সে যদি কি পদ লোভী হয়, এমন মানুষকে যদি 2000 5000 টাকার লোভে যদি এমন মানুষকে আপনি ভোট দেন, তাহলে জনগণের ছাগলের মতো ওই জনগণকে তারা কি করে খাবে? ছিঁড়ে ফাড়ে খাবে। এজন্য ভোট দেওয়াটা আমানত। যে ব্যক্তি নেতৃত্বের চেয়ারে আমানতের খেয়ানত করবে, জনগণের হক জনগণকে দিবে না, সে যেমন গুনাহগার, সুতরাং যে মানুষেরা ওই লোভী ক্ষুধার্ত হিংস্রকে ভোট দিয়ে তাকে নেতা বানিয়েছে, এই জনগণও সে যেমন সমান গুনাহগার হবে, যারা একে নেতা বানাইছে তারা সকলেই গুনাহগার হবে। ঠিক কিনা? এজন্য আমরা তো সব বুঝি, বাজারে গেলে ঠিকই ভালো সবজিটা কিনি, পচা সবজিটা কিনি না, ভালো ফলটা কিনি, পচা ফলটা কিনি না। তাহলে এই নির্ধারণের ক্ষেত্রে আমরা, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমরা কেন উদাসীন হয়ে থাকি? কেন সামান্য টাকার জন্য আমরা দেশের উপর, জাতির সাথে আমরা প্রতারণা করি? এজন্য আমাদের উচিত বিগত সময়ে যারা মানুষের সাথে প্রতারণা করেছে তাদেরকে বাদ দিয়ে
হক্কানি ওলামায়ে কেরাম যারা নির্বাচনে দাঁড়ায় তাদেরকে ভোট দেওয়া, ঠিক কিনা? আপনারা এবার নিজের উপর টানে নিয়েন না যে আমার দলের বিরুদ্ধে। আমি কিন্তু কোনো দলের নাম বলি নাই, আমি বলেছি হকের কথা। যাদের দ্বারা বিগত সময়ে প্রতারণা হয়েছে তাদেরকে বাদ দিয়ে যাদের দ্বারা প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই, যারা বিদেশে টাকা পাচার করে না, দেশে মানুষের সাথে সততার সাথে থাকে, তাদেরকে আপনাদের ভোট দেওয়া উচিত এবং এটা ওয়াজিব। কেননা এটা আমানত, আল্লাহ বলেছেন, সামনে বলবো, আমানত রক্ষা করাটা ওয়াজিব, আল্লাহ বলেছেন। তাহলে দেখতে হবে যাকে আপনি নেতা বানাবেন, ভোট দিবেন, সে পদের লোভ আছে কিনা বা সম্পদের লোভ আছে কিনা। ক্ষুধার্ত দুই নেকড়ে ছাগলের পালে গেলে যেমন ছাগলকে ছিঁড়ে ফাড়ে খাবে, ঠিক তদ্রূপ যার মধ্যে সম্মানের লোভ আছে, সম্পদের লোভ। এই যে নেতৃত্ব নিয়ে এত মারামারি কেন? নেতৃত্ব নিয়ে মারামারি তো অন্য দেশের, কই খ্রিস্টান যেই সমস্ত দেশ, আমেরিকা বলেন, ওরা তো আমাদের চেয়েও খারাপ, যেহেতু ওরা জাহান্নামী। ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে তারা খ্রিস্টান হওয়া সত্ত্বেও তারা এই পদ নিয়ে মারামারি করে না কেন? কেননা তাদের নেতারা যাই করুক অন্য দেশের উপর, নিজের দেশের সম্পদ নিজের দেশে রাখে, নিজের দেশের সম্পদ তারা আত্মসাৎ করে, জনগণকে কষ্ট দেয় না, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এই মারামারি হয়, এই আমরা হিংস্র আর লোভীদেরকে নেতা বানাই, যারা জনগণের দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিজে খাইতে পারবে না কিন্তু জমা করে রাখে, জনগণকে কষ্ট দেয়। একটা দেশের যে পরিমাণ সম্পদ থাকে, প্রত্যেকটা জনগণকে সরকার প্রতি মাসে 20-30 হাজার টাকা দিতে পারবে, এই পরিমাণ সম্পদ একটা দেশে থাকে। কিন্তু এই এমপি, মন্ত্রী, নেতারা আর সিসকে নেতারা, এরা সব উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত ভাগ বটোয়ারা করে, নিজের আমোদ ফুর্তি করে, আর জনগণের উপর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় দেয়। মানুষেরা যদি জানতো যে ইনসাফগার বাদশাহ আসলে দেশের জনগণের কি পরিমাণ উপকার হইতো, কোনো ফকিরকে ভিক্ষা করে খাইতে হবে না, কোনো মানুষ রাস্তায় ঘুমাইতে হবে না। আজকে স্টেশনে দেখেন মানুষ ইট মাথা দিয়ে ঘুমাচ্ছে, কম্বল ছাড়া ঘুমাচ্ছে, না খেয়ে ঘুমাচ্ছে। যদি ইনসাফগার মানুষ আসে তাহলে দেশের টাকা, দেশের গ্যাস, দেশের মাছ, ইলিশ মাছ কোনো কিছুই পাচার হবে না। সমস্ত দেশের মানুষ, এই নেতারা যেভাবে আমোদ ফুর্তিতে খায়, সমস্ত দেশের মানুষ সেভাবে আরামে থাকবে। কিন্তু আমরা এমন মানুষদেরকে নেতা বানাই যারা আমাদের সুখ সহ্য করতে পারে না, ঠিক কিনা? এজন্য আমাদের উচিত যাদেরকে নেতা নির্বাচন করবো তারা যেন পদের লোভী আর সম্পদের লোভী না হয়। 4 নাম্বার, যাকে নেতা বানাবো তার দ্বীনি এবং দুনিয়াবি জ্ঞান উভয়টাই থাকতে হবে। বিগত সময় আপনারা জানেন, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত মানুষেরা সরকার হয়েছে, কারো মধ্যে কি ধর্মীয় জ্ঞান ছিল? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, যাকে তোমরা নেতৃত্ব আসনে বসাবে, যার ভোট দিয়ে যার আমানত রক্ষা করবে, তার মধ্যে দুনিয়াবি জ্ঞান যেমন থাকতে হবে, তার মধ্যে তেমন ধর্মীয় জ্ঞানও কি করতে হবে? থাকতে হবে। কেননা দুনিয়াবি জ্ঞান দিয়ে সে ইনসাফ করতে পারবে না, কেননা ওই পরিমাণ মেধা, ওই পরিমাণ যোগ্যতা আল্লাহ কোনো মানুষকে দেয়নি। একটা মানুষ তখনই ইনসাফ করতে পারবে যখন তার মধ্যে দুনিয়াবি জ্ঞানের সাথে ধর্মীয় জ্ঞান তার থাকবে। এজন্য যাকে ভোট দিবেন অবশ্যই দেখতে হবে তার দ্বীনি জ্ঞান আছে কিনা, ধর্মীয় জ্ঞান আছে কিনা এবং দুনিয়াবি জ্ঞান আছে কিনা। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আল্লাহর হক কিভাবে আদায় করতে হয় আর যারা জানে না আল্লাহর হক আদায় করার কথা, তারা কি এক সমান? যারা আল্লাহর হক আদায় করতে জানে তারা অবশ্যই মানুষের, জনগণের হক আদায় করতে জানে, ঠিক কিনা? আল্লাহ নিজেই প্রশংসা করেছেন বাদশাহ কেমন হইতে হবে। বাদশাহ হইতে হবে তালুতের মতো। তালুত 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ প্রশংসা করে বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর তালুতকে বাদশাহ হিসাবে নিযুক্ত করেছেন এবং তার বাদশাহ হওয়ার 2টা জ্ঞান ছিল, 2টা গুণ ছিল। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। আল্লাহ তাআলা তাকে দৈহিক গঠনেও লম্বা করেছেন এবং জ্ঞানের দিকেও তাকে আল্লাহ তাআলা সমৃদ্ধশালী করেছেন। তো জ্ঞান বলতে দাউদ আলাইহিস সালামের যুগে, তো দাউদ আলাইহিস সালামের উপর তো আল্লাহ কি কিতাব নাযিল করেছিলেন? জাবুর কিতাব। তো সেই যে জ্ঞান ছিল, ওই জ্ঞান এবং তার শারীরিক শক্তি
উভয়টা থাকার কারণে আল্লাহ তাআলা তালুতকে বনি ইসরায়েলের উপর বাদশাহ হিসেবে কি করেছিলেন, নিযুক্ত করেছিলেন। এখন তো আমরা কি দেখি, শুধু বডি ফিগার দেখে, উপরের ডেকোরেশন দেখে আমরা তাকে ভোট দিয়ে দেই, কিন্তু ভিতরে তার ধর্মীয় জ্ঞান আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করি না। ফলে আমাদের পায়ে আমরা এই কুড়াল মারি। আমাদের সম্পদ, আমাদের যে সুবিধা তারা আমাদেরকে ভোগ করতে দেয় না, নিজেও ভোগ করে না, আমাদেরকেও করতে দেয় না, এগুলো আবার বিদেশে পাচার করে দেয়। এর জন্য সমস্ত নেতারা দায়ী, সমস্ত বড় বড় ব্যবসায়ীরা দায়ী। বড় বড় ব্যবসায়ীরা কি করে, বাজারে সয়াবিন তেল চালু করে দিছে, গ্যাস্ট্রিক হবে, আবার এলোপ্যাথি ওষুধ চালু করে দিছে, খা, ভালো করে খাও, পেট তেল খায় চর্বি জমাও, আর এলোপ্যাথি খায় কিডনি নষ্ট করো। অথচ আগের যুগের মানুষেরা হাত কাটা গেলে দুবলা ঘাস লাগাই দিত, ঠিক কিনা? তারপরে জ্বর হয়েছে, কি গাছের পাতা, গাছের শিকড়, গাছের চামড়া খায় ভালো হয়ে যেত। কিন্তু এখন এত পাওয়ারে ঔষধ দিচ্ছে, তারপরে ভালো হচ্ছে না কেন? কেননা এই ঔষধগুলা আপনার মূল যে পার্টস, ইঞ্জিন, এটাকে শেষ করে দিচ্ছে। আবার ব্যবসায়ীরা কি করে, দিনের বেলায় তারা মূল জায়গায় টাকা দিয়ে রাখে, যেন দিনের বেলায় জনগণ গ্যাস না পায়। আচ্ছা, আমাদের দেশে কি গ্যাসের অভাব? ওই বড় বড় ব্যবসায়ীরা মূল জায়গায় টাকা দিয়ে রাখে, ওরা দিনের বেলা গ্যাস বন্ধ করে রাখে, তারপরে যাতে ওই ব্যবসায়ীদের যে বোতলের গ্যাস আছে, যাতে করে মানুষেরা এগুলো বেশি করে কিনে। এই যে প্রতারণা, এই যে খেয়ানত, এই যে ধাপ্পাবাজি, এর চূড়ান্ত শাস্তি আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন। আপনার কাছ থেকে আমি 1 টাকা 2 টাকা 1000 টাকা ধার নিলে আমি যদি না দিতে পারি, বা আস্তে আস্তে দিতে পারবো একজন দুইজন থেকে, কিন্তু দেশের সমস্ত গণের সম্পদ যারা আত্মসাৎ করে, এরা কি মাপ পাবে? বড় বড় যারা ব্যবসায়ীরা, এরা কন্টিনেন্টারে করে, জাহাজে করে টাকা পাচার করে। বিভিন্ন, আমি নিজে শুনছি, এসালাম গ্রুপ ওই বড় শিপে করে সিঙ্গাপুরে টাকা নিয়ে গেছে বড় বড় ব্যবসায়ীরা। তো এই যে ব্যবসায়ীরা এবং বড় নেতারা যে টাকা আত্মসাৎ করতেছে, মানুষদেরকে কষ্ট দিচ্ছে, আপনি পুরা কোরআন আপনি অধ্যয়ন করে দেখবেন, আল্লাহ তাআলা মানুষের কষ্ট কখনো সহ্য করেন নাই। আল্লাহ তাআলা মানুষের কষ্ট কি করেন নাই? সহ্য করেন নাই। আল্লাহ এটা সহ্য করেন না, করবেনও না। এই ফেরাউন মানুষকে কষ্ট দিয়েছে, সবাইকে কষ্ট দিয়েছে, এই জন্য তাদের একসঙ্গে সবাইকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য দেখবেন, যারা নেতৃত্বে চেয়ারে থাকবে তাদের দেখতে হবে দুনিয়াবি জ্ঞান আছে কিনা এবং দ্বীনি জ্ঞান আছে কিনা। আরেকটা হলো 5 নাম্বার, তারা ধৈর্যশীল এবং নম্র কিনা। ভোটের আগে সবাই নম্র হয়ে যায়, বিলাইয়ের মতো নম করে, চাপলুচি করে, মাথায় টুপি পরে, হাতে তসবিহ দেয়, অথচ মুখে দাড়ি নাই, ওয়াজিব তরকের গুনাহ। সে সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন সে আল্লাহর নাফরমানি করেছে। যে আল্লাহর হক আদায় করে না, সে কি আমার আপনার হক আদায় করবে? আমরা কি করি, আমরা এত নির্বোধ, আমরা এত, আমাদের মগজ এত পচে গেছে যে এই হিংস্র লোভী মানুষরা যখন ভোটের আগে তসবিহ নেয়, হাতে মাথায় টুপি দেয়, তাদের এই সাময়িক মানে লোক দেখানো ভণ্ডামি দেখে আমরা মানে আনন্দে বুক ভরে যায়, ইস মানুষটা মানে কতই না ভালো। তখন আমরা 2000-3000 টাকার লোভে তাকে আমরা ভোট দিই, বাস তখন সে টুপি খুলায়, তসবিহ নামায়, তারপরে সে তার আসল রূপ দেখায়। এই জন্য দেখতে হবে সে ধৈর্যশীল নম্র কিনা। ধৈর্যশীল যদি নম্র হয়, তাহলে তোমরা তাকে কি করবে? ভোট দিবে। আবার ধৈর্যশীল নম্র কন্টিনিউ থাকতে হবে। শুধু ভোটের আগে ভদ্রতা নম্রতা দেখালো, এটা দেখে ভোট দিবেন, তাহলে আপনারা আমানতের খেয়ানতের গুনাহ হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি রাজনীতির কোন দলের কথা বলেছি? আচ্ছা, আমার ওয়াজ ভিডিও আছে, আমার ভিডিও হচ্ছে, যদি আপনারা কেউ ইয়া করেন, যাচাই বাছাই করবেন। আল্লাহ বলেছেন, হে নবী, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, হে নবী আপনি যদি নম্র না হতেন, কর্কশভাষী হতেন, আপনি যদি পাষণ্ড হৃদয়ের হতেন, আপনার সাহাবায়ে কেরাম আপনার থেকে দূরে ভাগে চলে যেত। এজন্য দেখেন, এরপরে 7 নম্বরে আল্লাহ বলেছেন, যারা নেতৃত্বের চেয়ারে আসবে, পারিবারিক নেতা হোক, ধর্মীয় নেতা হোক, ইমাম একজন নেতা হোক, আমি যদি নম্র ভদ্র না হই, আপনারা আমার কথা শুনবেন? নেতা মানে শুধু দেশের নেতা নয়, সবকিছু, আমি আগেই বলেছি, পারিবারিক, রাষ্ট্রীয়, গ্রাম, ইউনিয়ন, দেশ, আন্তর্জাতিক সবকিছু লেভেলে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা,
আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যেন তোমরা তার মালিককে আমানত আদায় করে দাও। আমাকে আপনারা ইমাম বানিয়েছেন, মানে নেতা বানিয়েছেন। আমার আমানত কি? কোরআন হাদিসের সুস্পষ্ট কথাগুলি আমি আপনাদেরকে জানাই দেওয়া। আমি আপনাদের কি করা? জানাই দেওয়া। আমি যদি আপনাদের সামনে কোরআনের সুস্পষ্ট কথাগুলি আপনাদেরকে না বলি, তাহলে আমি আমানতের খেয়ানতগার প্রথমেই হয়ে গেলাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, না ভাই এখানে ইয়ে করিয়েন না, আমি বলতেছি, বলুক, মুরব্বী অনেক কিছু বলতে পারে, আপনারা আমার কথা শুনেন। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আনতু আদ্দুল আমানাতি, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন আমানতকে ফিরিয়ে দাও, ইলা আহলিহা, তার আহালের কাছে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা ফায়সালা করবে তখন তোমরা ইনসাফ ভিত্তিক ফায়সালা করিও। সুতরাং দেখতে হবে যাকে আপনি নেতৃত্বের চেয়ারে বসাবেন সে বিশ্বস্ত কিনা এবং বিশ্বাসযোগ্য, কাজের যোগ্য কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোন অনুপযুক্ত ব্যক্তিকে যোগ্য মানুষের চেয়ারে বসানো হয় তখন ফান্তাযিরিস সাআহ, তখন তোমরা কিয়ামতের তোমরা অপেক্ষা করিও। সুতরাং আমাকে যদি আপনি আপনার ড্রাইভারের চেয়ারে বসাই দেন, ওই গাড়ি থাকবে? আমি যেই জায়গার যোগ্য আমাকে সেই জায়গায় বসাবেন, আপনি যেই জায়গার যোগ্য আপনাকে সেই জায়গায় বসাবে। স্কুলের হেডমাস্টার বসাই দিছে কি একটা দল করে, বিগত আমলে তার দেখছি 16 বছরে সে ক্লাস 1 থেকে একেবারে পিএইচডি পর্যন্ত সমস্ত রেজাল্ট তার 1 নাম্বার, শুধু বিশেষ যারা ক্ষমতা ছিল তাদের দল করে নেয়, বিদায় করে নেয় বলেই তার চাকরি হয়নি, ঠিক কিনা? আরেকজন মানুষ কিছুই জানে না, 8 পাস, অথচ সে মেডিকেলের এমবিবিএস ডাক্তার হয়ে বসে আছে, ঠিক কিনা? বড় বড় সচিবালয়ের বড় বড় চেয়ারে বসে আছে, ঠিক কিনা? এই জন্য ভাই আমি কোনো দলের পক্ষে কথা বা বিপক্ষে বলছি না, আমি বলতেছি হকের কথা। আপনারা যাতে করে যাকে আপনারা ভালো মনে করেন, গণতন্ত্রের দেশ, আমি তো বলি না যে আপনি একে দেন ওকে দেন, গণতন্ত্রের ইচ্ছা দিন। আমি যদি ভোট না দিই আপনি আমাকে কিছু বলতে পারবেন? যাকে আপনার ভালো মনে হয় আপনি তাকেই দিবেন, তবে আপনার ভালো মনে করাটা যেন আল্লাহর ভালো লাগার সাথে মিলে যায়, ঠিক কিনা? এরপরে আসেন, যাকে আপনি নেতা নির্ধারণ করবেন তার জবাবদিহিতার ভয় আছে কিনা। যদি সে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন নেতাকে কাল কিয়ামতের দিন নূরের মেম্বরে বসাবেন, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন তোমরা কি করো, তোমরা আমানতের হক আদায় করো, খেয়ানত করিও না। আমরা শেখ সাইদ রহমতুল্লাহ আলাইহির কিতাবে একটা ঘটনা পড়েছি। অনেক সময় মানুষেরা ভালো থাকে, যারা নেতৃত্বের চেয়ারে আসে ভালো থাকে, আশেপাশের কিছু মানুষের কারণে তারা খারাপের মধ্যে পড়ে যায়। ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। এক শাহজাদার ঘটনা। বাদশার মৃত্যু হলো যখন, হাতে এলো তার পিতৃ সিংহাসন, রাজ্য ও রাজভাণ্ডার মিরাজ সূত্রে হয়ে গেল তার। নতুন বাদশার দিল ছিল প্রশস্ত, তাই তার দানের হাত হলো প্রশস্ত। রাজ্যের সকল প্রজা ও সৈন্য তার উদার দানে হলো ধন্য। কবিতার বাণী শেখ সাদী বলেন, আগরবাতি না জ্বালো যদি পাবে না তার সুগন্ধ, মুক্তা পাবে না তো ঝিনুক যদি থাকে বন্ধ। হতে চাও যদি বরণীয় করো তবে দান, দানা ফেলে মাটিতে ফসল পেতে কিষান। আপনি যদি আগরবাতি না জ্বালান গন্ধ পাবেন? মুক্তার মুখ যদি খোলা থাকে মুক্তা পাবো? এরপরে ফসল মানে কৃষক ফসল পাওয়ার আশায় কিন্তু আগে কি করে, দানা মাটিতে ফেলে। কিন্তু দরবারে ছিল এক ওজির, দিলে তার এলো মন্দ ফিকির। দরবারে ছিল এক ওজির, নবাব সিরাজউদ্দৌলা, সে ছিল ইনসাফগার, কিন্তু তার এক ওজির ছিল মীর জাফর, ঠিক কিনা? দরবারে ছিল এক ওজির, দিলে তার এলো মন্দ ফিকির। বাদশাকে সে দিলে উপদেশ, এভাবে রাজভাণ্ডার করো না শেষ, সবাইকে দিয়ে দিবা জনগণকে, তোমার তো শেষ হয়ে যাবে। পিতৃপুরুষ তিলে তিলে যা করে গেছেন সঞ্চয়, পিছনে তার কোনো রহস্য আছে নিশ্চয়। সামনে আছে কত ঘটনা ও দুর্ঘটনা, আছে কত শত্রু জানা ও অজানা।
এখনো আছে সময়, দানের হাত গুটিয়ে নাও, বিপদকালে হবে দিশেহারা, ভান্ডার যদি লুটিয়ে দাও। এরপরে ওই মন্ত্রী বাদশাকে উপদেশ দিচ্ছে, ঘরে ঘরে ছড়িয়ে দিলে খাজানা, হাতে হাতে পৌঁছবে একটি দানা। তুমি যদি রাজভান্ডারের সম্পদ জনগণকে দাও 1 টাকা করে পাবে, আর যদি প্রজাপ্রতি ধরো 1টি করে দিনার, একদিনে দেখো পূর্ণ হবে রাজভান্ডার। উজিরের কথা বাদশার হলো না পছন্দ। বাদশা বললেন, উজির তোমার মুখে একই দুর্গন্ধ, আল্লাহ দান করেছেন যেন আমি দান করি, আমার কাজ নয় শুধু ভান্ডারের পাহারাদারি, ঠিক কিনা? তখন শেখ সাইদ রহমতুল্লাহ আলাই একটি কবিতা নিয়ে আসেন। সেই কবিতার সারমর্ম হলো, বাদশা কারণের ছিল 40 খাজানা, তবু হয়েছে বরবাদ কারণ তার কৃপণতা, এবং নৌশেরওয়ার নাম হয়েছে আবাদ কারণ তার বদান্যতা। কারণ তার কি? বদান্যতা। এই জন্য আমি বলি না যে বাদশা, আমি বলেছি নেতা। নেতা নেতা এটা পারিবারিক নেতা, অফিসের নেতা, অফিসের বস, স্কুলের বস, এবার মাদ্রাসার বস, সব জায়গার যিনি বস। আপনি আপনার একটা দোকান চালান, এই দোকানে 3 জন কর্মচারী আছে, তাহলে ওই 3 জন নেতাকে আপনি, অথবা আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমানতকে রক্ষা করো। আপনার দোকানে 10 জন কর্মচারী আছে, আপনি মালিক, নামাজ পড়তে গেলেন, এখন ওই 10 জন কর্মচারী যদি দোকানের মাল চুরি করে, আল্লাহ ওইটাও নিষেধ করেছেন। তোমরা কর্মচারী, তোমরা তোমাদের মালিককে, তোমরা কর্মচারীরা তার আমানতকে ফিরিয়ে দাও, মানে তার আমানত দোকানের মাল কি করে রাখো? পাহারা দিয়ে রাখো। ঠিক তদ্রূপ শেখ সাইদ রহমতুল্লাহ আরেকটি ঘটনা আছে। এই ঘটনা হলো এক বাদশার ঘটনা। সেটা হলো, তার ইচ্ছা ছিল হবে সে রাজার প্রিয়, তাই জুলুমের হাত করলো সক্রিয়, প্রজাকুলের ঘর সংসার করে সারখার পূর্ণ করলো রাজার ভান্ডার। কিন্তু ভুলে গেল সে জ্ঞানীদের সতর্ক বাণী, সর্বশক্তিমান আল্লাহকে করে রুষ্ট, মানুষকে যে চায় করতে তুষ্ট, তাকেই তিনি চাপিয়ে দেন তার উপর, এবং তার হাতেই রচিত হয় তার কবর। যাকে সে ভাবে ভাগ্য গড়ার সোপান, তারই হাতে ঝলসে ওঠে কালের কৃপান। বলে ঠিক কিনা? মীর জাফর কি করেছিল? মীর জাফর ইংরেজদের থেকে টাকা খেয়ে জনগণকে মারতে চেয়েছিল। তাহলে জনগণকে মারলে সে খ্রিস্টানকে খুশি করে কাকে রাগান্বিত করেছিল? আল্লাহকে। পরে কি করেছিল? আল্লাহ তাআলা এমন ভাবে তাকে আটকালেন, যে খ্রিস্টানকে সে খুশি করেছে জনগণকে অত্যাচার করে, ওই খ্রিস্টানরাই মীর জাফরকে কি করে দেয়? শেষ করে দেয়। এই জন্য কবি বলেন, শেখ সারি, যাকে সে ভাবে ভাগ্য গড়ার সোপান, তারই হাতে ঝলসে উঠে কালের কৃপান। দাউ দাউ আগুন করে না এমন সর্বনাশ, যেমন করে মজলুমের বুকের দীর্ঘশ্বাস। আপনি আমি যদি জুলুম করি আপনাদের উপর, আপনাদের এই বদদোয়া আমাকে শেষ করে দেবে, ঠিক কিনা? এরপরে শেখ সাদি বলেন, জ্ঞানী কুলে সবাই জানে সিংহ শ্রেষ্ঠ, আর গাধা হলো সর্বনিকৃষ্ট, তবু সবাই করে শিকার, সিংহ শুধু করে মানুষ শিকার, আর গাধা বোঝা বয়ে করে মানুষের উপকার, ঠিক কিনা? এরপরে শেখ সাদি বলেন, জ্ঞানী কুলে গাধা মূর্খতার উপমা যদিও, বোঝা বয়ে সে হয়েছে মানুষের প্রিয়, ও কারণে মানুষের মনে দুঃখ দেয় যারা, নিকৃষ্ট গাধার চেয়ে উৎকৃষ্ট নয় কখনো তারা, ঠিক কিনা? ফিরে আসি সেই দুষ্ট শাসকের কাহিনীতে, তার শেষ পরিণাম তোমাদের জানাতে। অবশেষে রাজার হয়ে গেল সব জানা, ওই মন্দ শাসকের মন্দ কীর্তি নানা। রাজা জানে ফেললেন যে অমুক আমার এই নেতা জনগণের উপর জুলুম অত্যাচার করতেছে, তা রাজা জানে ফেললেন। অবশেষে রাজার হয়ে গেল সব জানা, ওই মন্দ শাসকের মন্দ কীর্তি নানা। অবশেষে রাজার আদেশে ধরে আনা হলো তাকে বন্দি বেশে, হারামের খাবারে দেহখানি ছিল তার বেশ তাজা, কিন্তু রাগান্বিত রাজা দিলেন তারে মৃত্যুর সাজা। কবিতার বাণী, রাজার তুষ্টি পাবে না শোনো হে সুজন, যদি না করো জয় প্রজাকুলের মন, খোদা তোমায় করবে ক্ষমা, চাও যদি তা, খোদার প্রজা যারা খুশি করো তাদের আত্মা। বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের উপদেশ যাদেরকে, আজকে আপনারা আছেন, আপনারাও তো একসময় নেতা হবেন। সুতরাং আপনারা নেতা হয়ে মানুষের ইনসাফ করবেন,
মানুষকে লক্ষ্য রাখবেন, তাহলে এই মানুষের ভালোবাসা, যারা জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যে জনগণের উপকার করে, মানুষকে মানুষের হক আদায় করে, সে মূলত কার সেবা করে? আল্লাহর সেবা করে। ফিরে আসি সেই, তারপরে শেখ সাদি বলেন, ওই রাজা যখন তাকে কবর মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, একদিন এক মজলুম এসে দাঁড়ালো সেই জালিমের কবরের পাশে, ভাবলো কেমন ছিল তার জুলুম প্রতাপ, যা বয়ে এনেছে প্রজাকুলের অভিশাপ, কেউ কি এখন করে তার জন্য সব বিলাপ। দেখেন, আমাদের যিনি গতকাল না, জানাজা গতকালকে হয়েছে না, পরশুদিন হয়েছে, কতগুলো লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছেন। তিনি আপোষহীনভাবে আমাদের দেশের কল্যাণ চেয়েছেন, ঠিক কিনা? এটা আমরা জানি। তিনি লন্ডনে ছিলেন চিকিৎসার উদ্দেশ্যে, তিনি পারতেন না আমি ভালো আছি, আমি ভালো থাকবো, কিন্তু না, তিনি দেশে এসেছেন দেশের মানুষের উপকারের জন্য। তিনি শেষ পর্যন্ত দেশের মানুষের চিন্তা করেছেন। তাহলে এতগুলো মানুষ জানাজায় কেন গেল? যদি তিনি ভালো কাজ না করতেন, তিনি যদি জুলুম করতেন, আপনারা যাইতেন তার জানাজায়? তার জন্য এমনি অন্তর থেকে দোয়া আসে। আবার বললেন না যে আমি বিএনপির পক্ষে বলছি বা এর পক্ষে, আমি কারো পক্ষে না, আমি হকের পক্ষে। আমি চাই আপনারাও যদি নেতা হন, আপনারা যেন ইনসাফ করেন। তারপরে শেখ সাদি বলে, বাহুবল ও পদের প্রতাপ আছে বলে, গরিবের ধন করোনা আত্মসাৎ ছলেও বলে, হাড় ও কাটা গলা দিয়ে হয়তো নেমে যায়, পেটে গিয়ে বিতবে যখন মরবে অশেষ যন্ত্রণায়। সুতরাং মূর্খের হাতে যখন থাকে ক্ষমতা, নীরবতাই হলো তখন বিচক্ষণতা। নেই যখন তোমার দন্ত নখর, দুষ্টের সঙ্গে হয় না দন্ত মুখর। ইস্পাত বাহুর সঙ্গে যে পাঞ্জা লড়ে, নিজেই বৃথাই নিজের নরম বাহু সে জখম করে। সবর করো নেমে আসুক খড়ক কালের, কর ধলাই মিটিয়ে সুখ দু হাতের। সুতরাং আমাদের উচিত, আমরা আমাদের নেতা নির্ধারণের ক্ষেত্রে কোরআনের যে কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা মানুষের ইমানদারি দেখবে, এবার তাকওয়া দেখবে, ধৈর্যশীলতা দেখবে, এবং সে পরামর্শ করে কিনা সেগুলা দেখবে, এবং তার দুনিয়াবি লোভ আছে কিনা সেগুলা দেখবে, এবং সে বিশ্বস্ত কাজের যোগ্য কিনা সেটা দেখবে। এগুলা থাকলেই তোমরা তাকে, সেই আমানতকে রক্ষা করবে। আমি যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করেন। বলেন।